ইসরায়েলে একদিনে হিজবুল্লাহর রেকর্ড ৫৫ হামলা। ইরান ইস্যুতে ট্রাম্পের নরম সুর। হরমুজ প্রণালীতে জাপানের মতো দেশগুলোর জাহাজ চলাচলের সুযোগ দেবে ইরান। ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড। ঈদের দিনেও স্বস্তিতে নেই ইরানিরা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে একদিনে রেকর্ড ৫৫টি হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একদিনে এটি তাদের সর্বোচ্চ সংখ্যক হামলা বলে উল্লেখ করা হয়েছে, যা চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। শনিবার লেবানন সীমান্তের বিভিন্ন এলাকায় উত্তেজনা তীব্র আকার ধারণ করে। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কুরা এলাকায় ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে হিজবুল্লাহর হামলার মুখে পড়ে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিকে পূর্বাঞ্চলের খিয়াম ও তাইবহ এলাকাতেও উভয় পক্ষের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। পরিস্থিতির ক্রমাবনতির মধ্যে রাজধানী বৈরুতেও দুটি শক্তিশালী হামলার ঘটনা ঘটেছে, যা সংঘাতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। ইরান ইস্যুতে কিছুটা নরম সুরে কথা বললেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি ইঙ্গিত দিয়েছেন ইরানের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে আনা হতে পারে। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি সংকট মোকাবেলায় ইরানি তেল পরিবহনের উপর সাময়িক নিষেধাজ্ঞাও শিথিল করেছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম কমানোর কথা ভাবা হচ্ছে, কারণ লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত দ্রুত শেষ হতে পারে, এমন ইঙ্গিত হিসেবেই ট্রাম্পের বক্তব্যকে দেখা হচ্ছে। তার এই মন্তব্যকে এখন পর্যন্ত যুদ্ধের সম্ভাব্য পরিণতি নিয়ে সবচেয়ে স্পষ্ট বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর কিছুক্ষণ পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ও পেন্টাগন আগে থেকেই আভাস দিয়েছিল এই মিশন সফল করতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে। পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাপানের মতো দেশগুলোর জাহাজ চলাচলের সুযোগ দিতে প্রস্তুত ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাপানি সংবাদ মাধ্যম কিয়োদো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান। তিনি বলেন, প্রণালীটি বন্ধ করা হয়নি এবং এটি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে ইরানের ওপর হামলায় জড়িত দেশগুলোর জাহাজের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ বহাল আছে। তেহরান শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং একটি স্থায়ী ও সমন্বিত সমাধান চায় বলেও জানান তিনি। ইরান ও জাপানের মধ্যে এই বিষয়ে আলোচনা চলছে এবং সমন্বয়ের ভিত্তিতে নিরাপদ চলাচল নিশ্চিত করার আশ্বাস দিয়েছে তেহরান। জাপানের জ্বালানি আমদানির বড় অংশ এ পথেই পরিবাহিত হয়। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানির অনুমোদন স্থগিত করেছে সুইজারল্যান্ড। শুক্রবার দেশটির সরকারি বিবৃতিতে জানানো হয়, ইরান সংক্রান্ত আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে জড়িত দেশগুলোর কাছে যুদ্ধ সরঞ্জাম রপ্তানি আপাতত অনুমোদন দেওয়া হবে না। ফলে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ থাকছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ প্রণালী সংক্রান্ত সংকট নিরসনে সহায়তার আহ্বান জানাচ্ছে। আল জাজিরা জানিয়েছে, যুক্তরাজ্য, জাপান ও ইউরোপের কয়েকটি দেশ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সম্ভাব্য একটি মিশনের প্রস্তুতি নিচ্ছে। তবে জার্মানি ও নেদারল্যান্ডস জানিয়েছে, কোনো পদক্ষেপের আগে সেখানে অন্তত যুদ্ধবিরতি হওয়া জরুরি। পবিত্র ঈদ উল ফিতরের দিনেও স্বস্তিতে নেই ইরান। শনিবার ভোরে রাজধানী তেহরান সহ একাধিক শহরে ভয়াবহ বিস্ফোরণ ও বিমান হামলার খবর পাওয়া গেছে। মুসল্লিরা যখন ঈদের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই দফায় দফায় হামলায় কেঁপে ওঠে বিভিন্ন এলাকা। তেহরান শাহরাকি মহল্লাটি, শাহরাকি পারদিস ও কারাজে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, রাজধানীর বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে। এছাড়া পশ্চিম তেহরানের একবাতান ও অলিম্পিক ভিলেজ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা পার্সিয়ান সার্ভিস। একটি বড় বিস্ফোরণে পশ্চিম তেহরানের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাজধানীর বাইরে শাহর ইরে, তাবরিজ, ইস্ফাহান এবং মাজান্দারানের কেলারদাস্ত এলাকাতেও হামলার খবর মিলেছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।